1952 থেকে এসআইআর হচ্ছে। ভারতের লোক ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবেন, কে মুখ্যমন্ত্রী হবেন। হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। এসআইআর এর মাধ্যমে বিজেপি আসলে কি চায়, সেই প্রশ্নের উত্তর কি আছে সুকান্ত বাবুদের কাছে? পাল্টা প্রশ্ন শাসক দল। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে দেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর। 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে সুকান্ত বাবুরা নিজেই জানেন তো এসআইআর এর মাধ্যমে তারা আসলে কি করতে চাইছেন। আমার মনে হয় তারা নিজেরাও জানেন না। আসলে আসামে যেরকম এনআরসির মাধ্যমে হিন্দুদেরকে প্রথমে লোভ দেখিয়ে, হিন্দুদেরকে প্রথমে মিথ্যাচার করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়াবো, আলটিমেটলি হিন্দুদেরই ক্ষতি করেছেন। পরে দেখা গেল হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসআইআর এর মাধ্যমেও আলটিমেটলি এই বাঙালি জাতিরই ক্ষতি সাধনা করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। এবার মিশন বেঙ্গলে নেমেছে বিজেপি। তৃণমূল বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। নিয়তির লিখন বুঝতে পেরে চলছে কাকুতি মিনতি, কটাক্ষ করছে শাসক দল। আমাদের একজন সমর্থকও ওদের ভোট দেবেন না, প্রতিক্রিয়া দিয়েছে প্রদেশ কংগ্রেস। আবেদন করছি সিপিএম এর কর্মীদের কাছে, সিপিআই এর কাছে, ফরওয়ার্ড ব্লকের কাছে, অতিবামপন্থীদের কাছে, কংগ্রেসীদের কাছে, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকেও তৃণমূলের জন্য ক্ষমতার অমৃত রস পান করেননি, সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে মতাদর্শ বুকে রাখুন। পতাকার অবমাননা করবেন না, পতাকা বাড়ির উপরে তুলে রাখুন। যদি মনে হয় কষ্ট হয় বিজেপিকে ভোট দিতে, ডানাতে নয় পাহাড় দিয়ে বোতাম টিপুন। বিজেপিকে দেবার জন্য নয়, তৃণমূলকে সরানোর জন্য। শ্রমিকবাবু বুঝে গেছেন, নিয়তির লেখন তিনি পড়ে ফেলেছেন। 2026-এ বিজেপি 50 ক্রস করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তিনি কাকুতি মিনতি করে শুরু করেছেন সমস্ত দলের লোকজনকে যে আমাকে ভোট দিন, আমাদের হয়ে ভোট দিন। আসলে অ্যান্টি তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, একদিকে বাঙালি আর একদিকে বিজেপি। আর এ নিয়ে প্রদেশ কংগ্রেসের কি মন্তব্য দেখুন। কেন শ্রমিকবাবু আপনাদের ভোট দিতে হবে, কি কারণে? আমাদের তো মনে হয় না নরেন্দ্র মোদী, অমিত শাহর কোনো ইন্টারেস্ট আছে আপনাদের অপদার্থতা দেখে। এই বাংলার মাটি আপনাদের জন্য বলে আপনারা সত্যি শ্রমিকবাবু মনে করেন জাতীয় কংগ্রেসের কোনো কর্মী প্রকাশ্যে বা পর্দার পিছন থেকে কোনো দিন তৃণমূলের বিকল্প হিসাবে আপনাদের কখনো ভোট দেবে না? এদিকে রোল অবজারভার সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ ইস্যুতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সমালোচনায় এবার সরব হলেন বিরোধী দলনেতা। রাজীব কুমার মহাশয়, কমিশন আপনাকে সতর্ক করেছে, রোল অবজারভারকে সুরক্ষা দিতে ব্যর্থতার বিষয়ে কার্যত থাপ্পড় মেরেছে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্রে আইন শৃঙ্খলা লজ্জাজনক প্রদর্শন এই ঘটনা। কমিশন এই ঘটনাকে গুরুতর ব্যর্থতা বলেছে। আমরা একে রাজদ্রোহ বলছি। আমার দেওয়া ভিডিওতে অভিযুক্তদের স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি এফআইআর করার সাহস কি দেখাবেন? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা। নির্বাচন কমিশন যদি কিছু বলে থাকে, রাজ্য পুলিশের মতো করে অ্যাকশন টেকেন রিপোর্ট দেবে। কিন্তু শুভেন্দু অধিকারীর একটা কথা তো সকাল সকাল হাস্যকর। তিনি লিখছেন যে আমি যে ভিডিও পোস্ট করেছি তাতে ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, তাও কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই কথাটা সেই শুভেন্দু অধিকারী বলছে যাকে ক্যামেরায় স্পষ্ট ঘুষ নিতে দেখা গেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি না পলিটিক্যালি আর না সিবিআই ইডি সেন্ট্রাল এজেন্সির রোল পালন করে কোনো অ্যাকশন নিয়েছে। অর্থাৎ ক্যামেরায় দেখা যাওয়ার পরও অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই কথাটা শুভেন্দুবাবু সকাল সকাল যখন লিখতেন, আমি জানি না তার বিবেকে বাঁধছে কিনা একবারও। বাকি নির্বাচন কমিশন রাজ্য পুলিশের কাছে বলেছে, রাজ্য পুলিশের মতো করে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেবে। একটা দুটো মিসআপ হতেই পারে, সেই মিসআপগুলোর ক্ষেত্রে কি অ্যাকশন, কি নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণভাবে কমিশন আর রাজ্য পুলিশ বুঝেনি। শুভেন্দুবাবু মাঝখানে না ঢুকলেই হলো।
ভেনেজুয়েলায় আগ্রাসনের মধ্যেই এবার আরও 3টি দেশকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবার পরিণতিও কি তাহলে হতে পারে ভেনেজুয়েলার মতোই? ট্রাম্পের হুঁশিয়ারির পর উদ্বিগ্ন অন্য দেশও। নিকোলাস মাদুরোকে বন্দী করার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প। এদিকে আপাতত ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। 6 মাস ধরে লাগাতার হুঁশিয়ারির পর শনিবার ভোরে আমেরিকার সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের অভিযান। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এয়ার স্ট্রাইক চালায় ট্রাম্পের সেনা। সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া মাদুরোকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়। আর যে ট্রাম্প মাস কয়েক আগেও বিশ্বের একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়েছেন, যিনি শান্তিতে নোবেল পাওয়ার দাবি করে আসছিলেন, এবার তিনি ভেনেজুয়েলায় এয়ার স্ট্রাইক চালানোর কয়েক ঘন্টার মধ্যেই আরও 3 দেশ মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, মাদক সন্ত্রাস রুখতে যদি ওই অঞ্চলে আমেরিকাকে পা রাখতে হয়, প্রয়োজনে সেটাও করতে প্রস্তুত, আর এর জন্য কারো চোখ রাঙানি মেনে নেব না। United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence. বিশ্বের সবথেকে বেশি খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলায়, তাই আমেরিকার প্রেসিডেন্ট মুখে মাদক কারবার বন্ধের কথা বললেও লক্ষ্য কি আসলে তেলের ভান্ডার? কোনো দেশ কি অন্য কোনো রাষ্ট্রপ্রধানকে এভাবে বন্দী করতে পারে? মুখে শান্তির বার্তা দিলেও ট্রাম্প কি আখেরে বিশ্বকে আমেরিকার দাদাগিরি দেখালেন? এরকম অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভেনেজুয়েলার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নজর বহুদিনের। যে কোনো রাষ্ট্রের সার্বভৌমিকতার যে প্রশ্ন আছে, সেটা যে অবক্ষয়ের মুখে এবং তিনি যে সেটা নাশরাত করে দিচ্ছে, সেটা কিন্তু আগামী দিনে যে রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলেছি, সার্বভৌমত্বের যে ধারণা আমরা ধীরে ধীরে গড়ে তুলেছি, সেটা তিনি দায়িত্ব নিয়ে একা ক্ষমতার ওপর নির্ভর করে ধ্বংস করে দিচ্ছেন। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ট্রাম্প প্রশাসন বন্দী করে নিয়ে যাওয়ার পর আপাতত ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন সেখানকার ভাইস প্রেসিডেন্ট। ডেলসি রড্রিগেজকে এই দায়িত্ব সামলানোর জন্য নিয়োগ করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলার অর্থ এবং খনিজ তেল 2 মন্ত্রকেরই দায়িত্বে রয়েছেন এই ডেলসি রড্রিগেজ। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন তিনি। ডেলসি রড্রিগেজের স্পষ্ট বক্তব্য, অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দিতে হবে। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে ভেনেজুয়েলা প্রস্তুত। ভেনেজুয়েলা কখনো কারো দাসত্ব গ্রহণ করবে না। কোনো সাম্রাজ্যের উপনিবেশ ভেনেজুয়েলা আর কখনোই হবে না। আর এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, ইসরায়েল, উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি। ভেনেজুয়েলাকে সমর্থন করেছে কানাডা, ব্রাজিলও। ভেনেজুয়েলার পাশে থাকার বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। সোমবার এই ইস্যুতে বিশেষ বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘ। প্রতিবাদে বিক্ষোভ হয়েছে প্যারিস, জার্মানি, এথেন্স, কিউবা, সান ফ্রান্সিসকো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। এমনকি নিজের দেশেও সমালোচিত হতে হচ্ছে ট্রাম্পকে। সরাসরি একটি রাষ্ট্রপ্রধানকে তাদের ভাষায় সে গ্রেপ্তার করলো, কেন করলো? নাকি ড্রাগস অপরাধে। একটি রাষ্ট্র সে পরিচালনা করবার অধিকার তাকে কে দিল? তাকে তো তার দেশের লোকরা ভোট দিয়েছেন তার দেশ চালানোর জন্য। কিছুদিন আগে আমাদের ভারতের সঙ্গে সে করেছিল ভারত কার সঙ্গে তেল কিনবে। এদিকে ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার পর সতর্ক রয়েছে নয়াদিল্লিও। বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়। আমরা বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পাশাপাশি বলা হয়েছে, ভারত ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার প্রতি সমর্থন ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। একই সঙ্গে ভেনেজুয়েলায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।